হরে কৃষ্ণ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধারানীর কৃপায় আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ষটতিলা একাদশী সম্পর্কে বিস্তারিত কিছু কথা আপনাদের বলবো। 6টি তিল 6 গুণ শুভ ষটতিলা একাদশী 2024। হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব রয়েছে এবং তার মধ্যে একটি হলো ষটতিলা একাদশী 2024। এই বিশেষ দিনে সমস্ত শুভ ও ইতিবাচক তিলকে ঘিরেই আবর্তিত হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক ষটতিলা একাদশীর গুরুত্ব কি এবং কিভাবে এই অনন্য উপবাসটি পালিত হয়। 6 মূল 6 গুণ পূর্ণ। ষটতিলা একাদশীর নামেই এর রহস্য লুকিয়ে আছে। শত অর্থাৎ 6 এবং এই দিনে তিল 6টি ভিন্ন উপায়ে ব্যবহার করা হয়, যা এই উপবাসের বিশেষ পরিচয় দেয়। 1. তিল দিয়ে স্নান। তিল মিশ্রিত জলে স্নান করলে শুধু পবিত্রতাই আসে না, পাপও নাশ হয়। তিলের পেস্ট। তিলের পেস্ট দিয়ে শরীর ম্যাসাজ করলে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। তিল দিয়ে হবন। তিল দিয়ে হবন করলে ভগবান প্রসন্ন হন এবং জীবনে শুভভাব আসে। তিল নিবেদন। পিতৃপুরুষদের তিলদান করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে। তিলের খাবার। তিলের বীজ থেকে তৈরি খাবার নিবেদন ও সেবন করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এবং মন খুশি থাকে। তিল দান। তিল দান করা খুবই পুণ্যের কাজ। গরিবকে তিল দান করলে ব্যথা উপশম হয় এবং সৌভাগ্য হয়। এবার জেনে নেওয়া যাক ষটতিলা একাদশী উদযাপন। ষটতিলা একাদশী উদযাপন করার অনেক পদ্ধতি রয়েছে। ভক্তরা সাধারণত আগের দিন থেকেই উপবাস শুরু করেন এবং একাদশী তিথিতে সারাদিন উপবাস করেন। তারা ভগবান বিষ্ণুর পূজা করেন এবং তাকে 6 ধরনের তিল দিয়ে অর্ঘ্য দেন। এই 6 ধরনের তিল হলো কালো, সাদা, লাল, হলুদ, সবুজ এবং বাদামি। ভক্তরা সাধারণত এই দিনে তুলসী পাতা, ফুল এবং ফলও উৎসর্গ করেন। ষটতিলা একাদশী উদযাপন করার অনেক উপকারিতা রয়েছে। এটি পাপ মুক্তি, মোক্ষ লাভ এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য একটি দুর্দান্ত উপায় বলে মনে করা হয়। এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করতে পারে। এই ষটতিলা একাদশীর উপবাস কখন? মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে ষটতিলা একাদশী পালিত হয়। এবছর এই তারিখ পড়বে 6 ফেব্রুয়ারি, মাঘ মাসের 22 তারিখ যা পড়ছে। আচ্ছা, তিল বীজ কি যথেষ্ট? তিলের গুরুত্ব কিন্তু অবশ্যই অপরিসীম, তবে ষটতিলা একাদশী শুধুমাত্র তিলকে ঘিরেই আবর্তিত হয় না। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করা এবং নিঃস্বার্থভাবে উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত ভক্তি ও সৎকর্মই এই উপবাসের প্রকৃত ফল দেয়। আপনিও যদি জীবনের শুভ ও ইতিবাচকতা জানতে চান, পাপ ধ্বংস করার পুণ্য অর্জন করতে চান, স্বাস্থ্য সুবিধা এবং মানসিক শান্তি পেতে চান, সৌভাগ্যের আগমন এবং দুঃখ বেদনার অবসান চান, তাই ষটতিলা একাদশীর উপবাস আপনার জন্য একটি বড় সুযোগ। এই অনন্য উপবাসটি পালন করে তিলের 6টি গুণের আশীর্বাদ পাওয়া যায় এবং আপনার জীবনকেও সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেয়। আপনি কিভাবে ষটতিলা একাদশী উদযাপন করতে পারেন? আগের দিন থেকে উপবাস শুরু করুন। একাদশী তিথিতে সকালে উঠুন এবং স্নান করুন। আপনার কাছের মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন। তাকে 6 ধরনের তিল, তুলসী পাতা, ফুল ও ফল উৎসর্গ করুন। গরিবদের অন্নদান করুন। সারাদিন ধ্যান করুন এবং জপ করুন। তাই আসুন এই বছর ষটতিলা একাদশী উদযাপন করুন এবং তিল বীজের 6 গুণ শুভর অভিজ্ঞতা দিন।